kemasukan pekerja asing 15,000 yang ada ni kita tangguh dulu. Saya yakin kalau nak dapat 15,000 masyarakat stainless ni tak payah import daripada Lahad Datu Tawau ni. Di sini dah sedia ada. Buat apa kita nak pergi ambil daripada Dakar yang jauh tu kalau kita boleh ambil 15,000 daripada Masai, daripada Seri Alam, daripada Kelang, berikan mereka dokumen dan mereka bekerja memenuhi sektor 3D. Tak ada keperluan untuk kita membawa masuk pekerja asing baru ke negara kita. যারা মালাই বুঝেন তারা তো বুঝছেন, আর যারা মালাই বুঝেন না তাদেরকে আমি বাংলাতে ট্রান্সলেট করি। এটা একটা এনজিও সংস্থা, মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, একটা বড় ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা। এই এনজিও সংস্থা মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আবেদন করছে নতুন করে যে 15,000 কলিংয়ের লোক আনার কথা, এই কলিং স্থগিত করে মালয়েশিয়াতে যারা রাষ্ট্রহীন বা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে যেন কাজের বৈধতা দিয়ে কাজের আওতায় আনা হয়। তো এখন এটা মালয়েশিয়া ইমিগ্রেশন কতটুকু আমলে নেবে জানি না। যদি এটা মালয়েশিয়া ইমিগ্রেশন আমলে নেই তাহলে বোঝা যাচ্ছে কলিং আর হচ্ছে না। যারা অবৈধ আছেন তাদের জন্য সুখবর হতে পারে এটা। কলিং যদি স্থগিত করে তাহলে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি।